একটা সাহাবী যার নাম হলো আবু হুরায়রা। কথা বলেন সাহাবীর নামটা কি? আর একটু আওয়াজ দিয়ে বলেন সাহাবীর নামটা কি? আবু হুরায়রা। এই সাহাবী কিন্তু বিড়ালের বাবা। কথা বলেন কিসের বাবা? বিড়ালের বাবা। অনেকে আমরা এই জায়গায় বলতে লাগি, অনেকে অনেক সময় দেখা যায় যে আমরা অনেকে বলে ফেলি যে বিল্লালের বাবা, কিন্তু বিল্লালের বাবা নয়, হাদিসের মধ্যে আসছে বিড়ালের বাবা। তিনি বিড়াল খুব পছন্দ করতেন। দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে বিড়ালটা পছন্দ করে। ঠিক তেমনি ভাবে আবু হুরায়রা ইনি কিন্তু মুসলমান হন নাই। মুসলমান হওয়ার আগের কথা বলতেছি আপনাদের মাঝে। দেখেন ইসলাম কাকে বলে আর মুসলমান কারা। ইসলাম ধর্মের মধ্যে যদি কোনো ব্যক্তি যদি দাখিল হয়, যদি মুসলমান দাবি করতে চায়, তাহলে তাদের জন্য করণীয় কি, এটা কি আপনারা শুনতে রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন তো? দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী প্রতিদিন বিশ্বনবীর দরবারে যান। বিড়ালের বাবা প্রতিদিন যায়, উনি যাচাই বাছাই করে যে ইসলাম জিনিসটা কি, এর মধ্যে ঢুকলে নাকি অনেক শান্তি, অনেক মুআজিজা, অনেক কিছু পাওয়া যায়। এইটা জানার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন বিশ্বনবীর দরবারে যায়। সম্মানিত মুসলমান ভাইরা, মুসলমান বাবাজিরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান, কিন্তু তিনি কিন্তু মুসলমান হন নাই রে ভাইরা আমার। তিনি বিশ্বনবীর দরবারে চলে যায়। একদিন, দুই দিন, তিন দিন এমন যাইতে যাইতে কিন্তু যখন চলে গেল, ও মুসলমান ভাইরা আমার, নবীর উম্মতের দল, দেখেন কেমনি ভাবে মুসলমান, আর দেখেন ইসলাম ধর্মটা কি। এই আবু হুরায়রা প্রতিদিন যাইতে 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 একটা সময় বিশ্বনবীর দিকে পাগল হয়ে গেল। কি ব্যাপার? বিশ্বনবী যে সমস্ত কথাগুলো বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে সমস্ত কথাগুলো বলে, এই কথাগুলো অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর বোঝা যায়। ও মুসলমান ভাইরা, নবীর উম্মতের দল, তখন সুন্দর করে আবু হুরায়রা প্রতিদিন যাইতে যাইতে একটা দিন কিন্তু বিশ্বনবীর দরবারে যায়। সেই দিন কিন্তু বিশ্বনবীর দরবারে যাওয়ার পর ওর কিন্তু মনে হয় কি ব্যাপার, আমি এখন মুসলমান হয়ে যাব। এই কথা বলার পর বিশ্বনবীকে যাইয়া বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে ওরা মহব্বত না করুক, আপনাকে বিধর্মীরা ভালো না বাসুক, আমি একজন বিধর্মী, আমি কালিমা পড়ে মুসলমান হইতে চাই। আপনি যে সমস্ত কথাগুলো বলেন, এই সমস্ত কথাগুলো আমার অনেক ভালো লাগে। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসলমান ভাইরা আমার, আমার আপনার নবী, বিশ্ব নবী, যিনি আমার আপনার জন্য সুপারিশ করবে হাসরের ময়দানে, এই আমার আপনার নবী বিশ্ব নবী তখন এই আবু হুরায়রাকে মুসলমান বানায়া দিলেন। মুসলমান বানানোর পর বাবা জিরাই আমার, যখন মুসলমান বানানো হয়, মুসলমান হওয়ার পর তখন তাকে কালেমা পড়ায়া দিলেন। কালেমা পড়ানোর পর যখন মুসলমান হয়ে গেলেন, মুসলমান হওয়ার পরবর্তীতে ওনাকে কোরআন হাদিসের শিক্ষা দিতে লাগলেন। এই মুহূর্তে তখন রাত্রি, তখন আপনার 11টা থেকে 12টা যখন বেজে যায়, বেজে যাওয়ার পর মায়ের ঘরের মধ্যে চলিয়া যায়। ও মুসলমান ভাইরা আমার, বাড়ির দিকে যখন চলে যায়, বাড়ির দিকে যাওয়ার পর তখন দরজার মধ্যে ঠোকা দেয়। মা কিন্তু ঘুমায় নাই, ছেলে সন্তানরা কখন আসবে, আমার ছেলে কখন আসবে। ও মুসলমান ভাইরা, নবীর উম্মতের দল, এই জায়গাতে আমাকে আপনাকে একটা শিক্ষা নিতে হবে। আপনি যখন কোথায় যান, তখন দেখবেন আপনার পিতা মাতার চোখে কিন্তু ঘুম নাই, তারা কিন্তু ঘুমায় না। কারণ কি জানেন নি মুসলমান? কারণ হলো একটাই, কারণ 10টা মাস 10 দিন গর্ভে রেখেছি, আমি অনেক প্রসব বেদনা সহ্য করেছি। বাবা যদিও ঘুমায় যায়, মা কিন্তু কখনোই কিন্তু ঘুমায় না। আবু হুরায়রা যখন সুন্দর করিয়া ডাক দিলেন, আম্মা আম্মা বলে ডাক দেয়, তখন ওই ঘরের দরজার খিলটা কিন্তু খুলে দেয়। খুলে দেওয়ার পরবর্তীতে তখন আবু হুরায়রা তখন বলতেছেন, ঠিক আছে ঠিক আছে,
এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু হুরাইরা তখন বলতেছে, আবু হুরাইরার মা তখন বলতেছে, কি ব্যাপার আবু হুরাইরা, তোমার আসতে তো দেরি হলো কেন? আজকে তুমি এত লেট করে আসলা কেন? তখন বলতেছেন, আম্মা জান, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমন এইটা আমার খুব জানার প্রয়োজন, এইটা আমার জানতে হবে, আমার অবশ্যই জানা লাগবে। তখন বলতেছেন, তুমি কোন মুহাম্মদের কথা বলতেছো? তখন বলতেছেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কথাই বলতেছি। তখন বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নিঃসন্দেহ ভালো একজন মানুষ। তখন বলতেছেন, আম্মা জান, তাহলে ওর বিরুদ্ধে কেন কথা বলেন? তখন বলতেছেন, সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আমার বাপ দাদার ধর্ম, আমি ওর ধর্মের দিকে আমি যাইতে চাই না। ও মুসলমান ভাইরা, মুসলমান বাবাজিরা, এই মুহূর্তে তখন আবু হুরাইরা বলতেছেন, আম্মা জান, আজকে আমার দেরি হয়েছে, কিসের জন্য আপনি জানেননি? তখন বলতেছে, না না, আমি তো জানি না রে আবু হুরাইরা। তখন বলতেছেন, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে আমি গিয়েছিলাম। বিশ্ব নবীর কাছে যখন আমি আবু হুরাইরা যাই, তখন যাওয়ার পর সুন্দর করে আমাকে ডাক দিলেন, ইসলামটা কি আর মুসলমান কেমন? ইসলাম ধর্মটা অনেক শান্তির ধর্ম আম্মা জান। তখন বলতেছে, তুমি কি মুসলমান হয়ে গেছো? তখন বলতেছেন, অবশ্যই আমি মুসলমান হইলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসলমান ভাইরা আমার তখন ঠাস করে একটা চড় মেরে দিল। দেওয়ার পরবর্তী তখন বলতেছেন, কি ব্যাপার, কি ব্যাপার আম্মা জান, আপনি মুহাম্মদের কথা আপনি শুনতে পারলেন না কেন, আর আমাকে থাপ্পড় মারলেন কেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই দিন রাত্রতে আর কোনো কথা হইল না। পরের দিন সকাল বেলা বিশ্বনবীর দরবারে আবু হুরাইরা তখন চলিয়া যায়। আবু হুরাইরা যাওয়ার পর যাওয়ার সঙ্গে সঙ্গে তখন বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই গো নবী। তখন বলতেছেন, আবু হুরাইরা, তুমি কি প্রশ্ন রাখবা? তখন বলতেছেন, আমাকে যে কোরআনের একটা আয়াতে কারিমা বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আমি এই আয়াতের ব্যাখ্যাটা জানতে চাই। তখন বলতেছেন, অবশ্যই তুমি জানতে পারবা রে আবু হুরাইরা, তুমি কোরআন পড়া শিখতে থাকো, এর ব্যাখ্যা তুমি অবশ্যই খুঁজে পাইবা। তখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আগে আপনি ব্যাখ্যা আমাকে শোনাইবেন। তখন বলতেছেন, ঠিক আছে, ঠিক আছে, তোমাকে শোনায় দিতে চাই, তাহলে তোমার আসতে কেন আজকে এত লেট হলো? তখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার আসতে কিসের জন্য দেরি হয়েছে আপনি কি শুনবেননি? তখন বলতেছেন, অবশ্যই শুনতে চাই। তখন বলতেছেন, আপনার দরবার থেকে কালকে যখন আমি বাড়ির দিকে রওনা হইলাম, যখন বাড়ির দিকে রওনা হয়ে চলিয়া যাই, 11টা থেকে 12টা যখন বেজে যায়, বাজার পরবর্তীতে যায় যখন মার দরজার কিনারে যখন ঠোকা দিলাম, মা দরজা খুলে দিল। মাকে জিজ্ঞাসা করলাম, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কেমন লাগে? তখন আপনার বিরোধিতা করে, আপনার কথা শুনতে পারে না। আর আমি মুসলমান হয়েছে এটা জানার পর তখন সঙ্গে সঙ্গে আমার গালের মধ্যে থাপ্পড় মেরে দেয়। তখন বলতেছেন, কি ব্যাপার, তাহলে তুমি কি তোমার মার বিচার নিয়ে আসছো কিনা? তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার মার জন্য বিচার নিয়ে আসি না নবী গো, আমি আমার মার জন্য বিচার নিয়ে আসি নাই। তাহলে তুমি কিসের জন্য এসেছো? তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি শুধু আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমি আবু হুরাইরার আম্মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হেদায়েত দান করে দেয়। এই কথা বলার পর তখন আবু হুরাইরা যখন সুন্দর করে বিশ্বনবীকে বললেন, তখন বিশ্বনবী বলতেছেন, ঠিক আছে আবু হুরাইরা, আমি দোয়া করে দিতে চাই। ও মুসলমান ভাইরা আমার আপনার নবী দেখেন, মায়ের কথা শোনার সঙ্গে সঙ্গে তখন কিন্তু বলতেছে, তুমি কি মার বিচার এই জায়গায় নিয়ে আসছো? কারণ কি জানেননি মুসলমান? কারণ হলো একটাই, আমার আপনার নবী বিশ্বনবীর মা বাবা কিন্তু দুনিয়ার জমিনে জীবিত ছিল না।
না, যখন শিশু নবী যখন শিশু থাকে তখন কিন্তু তার বাবা মারা যায়, আমার আপনার নবীর বাবা কিন্তু মারা যায়। ও মুসলমান ভাইরা আমার, যখন মার কাছে লালিত পালিত হইতে লাগে মাও কিন্তু একটা পর্যায়ে কিন্তু মারা যায়। ও মুসলমান ভাইরা আমার, 6 থেকে 7 বছর যখন বয়স হয়, বয়স হওয়ার পরবর্তীতে আমার আপনার নবীর আম্মা জানো কিন্তু ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পর কিন্তু সুন্দর করে কিন্তু চাচাদের কাছে দাদুদের কাছে কিন্তু লালিত পালিত হয়। এই মুহূর্তে তখন আবু হুরায়রা তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে জানায়া দিতে চাই আপনি সুন্দর করে আমার আম্মার জন্য দোয়া করবেন, আর যখন দোয়া করবেন তখন যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াটা যেন কবুল করে নেয়। ও মুসলমান ভাইরা আমার, এই জায়গায় যারা এসেছেন আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, কথা বলেন তো দেখি, আমার আপনার নবীর দোয়া কি আল্লাহ কবুল করবে? কথা বলেন, দোয়া কি কবুল করবেন? অবশ্যই 100% আমার আপনার নবীর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেই। কারণ কি জানেন? কারণ হলো আমার আপনার নবীকে আমরা তো কি ভালোবাসা দেই, আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাইতেও অনেক ভালোবাসা দিয়েছে। আপনারা যে মিরাজের ঘটনা শুনেন না, দেখেন না, একেবারে আরশে মহল্লায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে আল্লাহ তাআলার বাড়িতে নিয়ে দাওয়াত দিয়েছে। আপনারা শুনেন না এই ঘটনা? দেখেন, অন্যান্য নবীর আফসোস করে আর আমরা কি করতেছি। তাহলে আবু হুরায়রা যখন দোয়া করার কথা বললেন তখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আবারও বলতে চাই, আপনি যে দোয়া করবেন আমার মায়ের জন্য, আপনি যে দোয়া করবেন, আমি একটা জিনিস এখানে দেখবো, একটা পরীক্ষা করবো একটা জিনিস, সেইটা হলো যে আমি আবু হুরায়রা বাড়ির দিকে রওনা হব আর আপনি দোয়া করবেন, আপনি আগেই দোয়া করবেন না, আমি আগে বাড়ির দিকে রওনা হব তারপরে আপনি দোয়া করবেন। দেখবো আপনার দোয়া আগে পৌঁছায় নাকি আমি আবু হুরায়রা মার কাছে আগে পৌঁছাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন আবু হুরায়রা তখন বিশ্বনবী তখন আবু হুরায়রাকে ডাক দেয়া বলে, আবু হুরায়রা, তুমি এমন একজন সাহাবী হইতেছো আমার সম্বন্ধে কিন্তু তোমার কোনো জ্ঞান নাই। আমার আল্লাহর কাছে আমি যেই দোয়াটি করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দোয়াটাই কি করবে? কবুল করে নেবে। এই কথা বলার পর তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব জোরে দৌড় মারছে বাড়ির দিকে রওনা হওয়ার পর যখন বাড়ির দিকে চলে যায়, যাওয়ার পরে মার দরজাতে যায় ঠুকা দিছে, দেওয়ার পর মা সুন্দর করে বলতেছে, কে এসেছে? আমার ছেলে এসেছো আবু হুরায়রা? তখন বলতেছে, জি আম্মা জান, আমি আপনার সন্তান আবু হুরায়রা এসেছি। তখন বলতেছেন, তুমি কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছ থেকে আসলা? তখন বলতেছে, জি আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ অর্থাৎ বিশ্বনবীর কাছ থেকে আমি এইমাত্র আসলাম। তখন বলতেছে যে তুমি হাত মুখ ধুয়ে নাও, হাত মুখ ধুয়ে তুমি খাওয়া দাওয়া করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন বলতেছে, কি ব্যাপার, অন্যদিন যখন আমি নবীর কাছ থেকে যখন আসি তখন তো কোনো এরকম ভাবে বলে না যে তুমি হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে নাও, অথচ আজকে বলতেছে এই কথা, কারণটা কি? পরের দিন সকালবেলা আবার বিশ্বনবীর দরবারে গিয়েছে, যাওয়ার পর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন বলতেছেন, আবু হুরায়রা, তুমি পরশুদিন যে বাড়িতে গিয়েছিলে সেই দিনের ব্যবহার আর কালকে যে গতকালকে যে বাড়িতে গেলা সেই দিনের ব্যবহার কেমন দেখলা? তখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরশুদিনের যে ব্যবহার মায়ের ছিল সেইটা কালকে পাই নাই, কিন্তু কালকের যে ব্যবহার পেয়েছি এটার দ্বারা বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করার কারণে, আপনার দোয়াটা কবুল হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আমার মার মধ্যে হেদায়েত দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।